দেশে শেখ হাসিনার সরকারের পতন হয় আর এরপর থেকেই এক এক করে বেড়ে আসছে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের নানা কর্মকাণ্ডের তথ্য। তবে শুধু রাজনৈতিক অঙ্গনই নয়, সরকার পতনের পর এক এক করে দেশের প্রায় প্রতিটি অঙ্গনই যেন নড়ে চড়ে বসে, যার প্রভাব পড়ে শোবিজ অঙ্গনেও। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নায়িকার। একাধিক গণমাধ্যমের মতে পলকের মেজাজ খারাপ হলে নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম ও বাগদান ভেঙে দেন বলেও গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায়। জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে 2020 সালের 21শে মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। তবে পলকের হুমকি পেয়ে সে বাগদান ভাঙেন রনি। যদিও ভয়ে এ বিষয়ে এখনও মুখ খোলেননি ফারিয়ার সাবেক এই প্রেমিক। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে দু একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা। এ বিষয়ে নুসরাত ফারিয়া গণমাধ্যমে মুখ খুলেছেন। তিনি বলেন, এটি 300% ভুয়া খবর, এর কোনো সত্যতা নেই, মন গড়া নিউজ। প্রসঙ্গত, ক্যারিয়ার শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে। শুধু তাই নয়, ধর্নাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।